সিরাজগঞ্জের একটি ফার্ম ভিজিট করতে। তো আসুন শুনে নেওয়া যাক ভাইয়ের কাছ থেকে, একজন সফল ফার্ম ওনার। তো ভাইয়ের কাছ থেকে আমরা শুনে নিই যে ভাইয়ের সফলতার এই জার্নিটা। তো ভাইয়া, কত বছর ধরে আপনি আসলে এই ফার্মের সাথে? 20 বছর ধরে করতেছেন। আচ্ছা, আপনি তাহলে কোন কোন মুরগি ইয়ে করেন আর কি? আমার শুধু ডিম পাড়া লেয়ার। ডিম পাড়া লেয়ার। ডিম দেওয়া লেয়ার। আচ্ছা, তো এখানে ভাইয়া আপনি কতগুলো মুরগির? আমার টোটাল আছে 10,000। 10,000 মুরগি। এখানে 5,000 আর ওখানে আচ্ছা, তো প্রতিদিন কি পরিমাণ ডিম আসে? ডিম মানে 90% প্রোডাকশন। 90%, এটা 90% প্রতিদিন আসে। 95 এইরকম। আচ্ছা, তো সেই ক্ষেত্রে ভাই আপনার এই যে ডিম পাড়া মুরগি, এগুলো কি আপনি বাইরে থেকে কিনে নিয়ে আসেন? হ্যাঁ, ওই 100 দিন, 110 দিন, 5 দিন, 90 দিন এই বয়সী তুলে একটা বাচ্চা, ওইগুলো আমরা কিনে নিয়ে এসে খাঁচাই দিই। আচ্ছা, তো খাঁচাই দেওয়ার কতদিন পর থেকে ডিম পাড়া শুরু হয়? ওটা হলো 150-55 দিন বয়স হলে পরে ওটা ডিম ছাড়ে। আচ্ছা, এটা কতদিন ভাইয়া চলমান থাকে এই ডিমটা? আর ওই ডিমটার থেকে ডিম যখন থেকে শুরু হয় ওই সময় থেকে পুরো 18 মাসটা হলো মোটামুটি 90%, 85% প্রোডাকশন থাকে। তারপরের থেকে যে প্রোডাকশন ওটা একটু নেমে আসবে, তখন আর আমাদের ওই রকম মানে লাভ আসবে। তখন ওই যে আমরা যেমন রিজেক্ট হয়ে গেছে ছেড়ে দিই। না, স্টার্ট। তো সেই ক্ষেত্রে ভাইয়া আপনি যে মানে আপনার এখানে কতজন কাজ করে? আমরা 3 ভাই কাজ করি, আর আরো 2টা শ্রমিক আছে। আচ্ছা, তো আমরা 5 জন মিলে আপনার এই কাজটা করি। তো সেই ক্ষেত্রে আপনার পুঁজি বা আপনার ইনভেস্টমেন্ট কত ছিল? কত টাকা দিয়ে শুরু করছিলেন? প্রথমে তো শুরু করছিলাম 12 লক্ষ টাকা দিয়ে, একটা করে 1,000 টাকা, 1,000 দিয়ে শুরু করছিলাম। আচ্ছা, এখন 10,000। এখন 10,000। ও আচ্ছা, তো সেক্ষেত্রে ভাইয়া দেখা যাচ্ছে যে খুব ভালোভাবে আপনি এই ফার্মটা চলতেছে আর কি। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা ভাইয়া, আপনার নাম কি? আমার নাম ইব্রাহিম। আচ্ছা, আর আপনার ফার্মটার নাম? ফার্মের নাম হলো খান পোল্ট্রি ফার্ম। আচ্ছা, ঠিক আছে। আর এখানে কি শুধু ডিম এবং মাংস উৎপাদন মুরগি? না, শুধু ডিম দেওয়া মুরগি রিজেক্ট হয়ে গেলে মাংস হিসেবে এগুলো এই যে এখন যে দিচ্ছেন এগুলো মাংস হিসেবে বিক্রি করতেছেন, আমরা যেটা পাই আর কি। তো ভাইয়া, সেই ক্ষেত্রে আপনি নতুন যারা এই ব্যবসাতে আসতে যাচ্ছে তাদেরকে আপনি কি বলতে চাচ্ছেন? কারণ আপনাকে দেখে অনেকে অনুপ্রাণিত হবে। হ্যাঁ, উদ্যোক্তা হওয়া তো দেশের জন্য ভালো, সবার জন্য ভালো, বেকারত্ব দূর হয়, এটা ভালো। করলে পারে সহযোগিতা চাইলে সহযোগিতা করবো, সমস্যা কি? ধন্যবাদ ভাই। বেকার চাকরি বাকরি নাই, সে যদি উদ্যোক্তা হয় আমার মতো উদ্যোগ, এটা দেশের জন্য তারও জন্য ভালো, সে একটা বেকার কর্মজীবী হয়েছে। ধন্যবাদ ভাইয়া আমাদের পাশে থাকার জন্য। আপনার সাথে আবার অন্য কোনো সময় দেখা হবে। দোয়া করবেন আমাদের জন্য। আচ্ছা ভাই, ধন্যবাদ। আসি তাহলে। স্টার্ট। আমরা আজকে একজন মানুষের সফলতা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসলাম। আমরাও দেখি এবং দেখে যে চোখ জুড়ে যায় সেটার প্রমাণ হচ্ছে আপনি দেখেন যে এতগুলো মুরগি, উনি 1,000 মুরগি দিয়ে শুরু করে আজকে 10,000 পর্যন্ত উনি মুরগি পালন করতেছে ওনার আশেপাশে, এবং ওনার দেখা দেখি আরও অনেকেই এই উদ্যোগ নিয়েছে। এই যে ডিমগুলো দেখেন এবং মুরগিগুলো খাচ্ছে। ঠিক যখন এগুলো ডিম পাড়ার মেয়াদ শেষ হয়ে যাবে 1.5 বছর পরে এগুলো আবার বিক্রি করে দিবে, সেম দামেই বিক্রি করে। তো তাহলে আমাদের কতটুকু প্রয়োজন এসব, মানে এগুলো দেখলে কিন্তু আমাদের একটা স্পিড আরও জাগবে। তো আপনাদের কাছে আহ্বান জানাবো, আপনারা যারা বেকার আছেন আমাদের মতো, আমরা যেমন শুরু করেছি আপনারাও আমাদের মতো শুরু করতে পারেন এবং এগুলো ভিজিট করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যত ধরনের সহযোগিতা করা দরকার আমরা আপনাদেরকে সহযোগিতা করব। ধন্যবাদ।